এক আদিবাসীকে চাকুরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার চাষযোগ্য জমিতে পিএইচের জলের ট্যাঙ্ক নির্মাণের অভিযোগ। ঘটনায় জমিদাতা আদিবাসী পরিবারকে ভুল বোঝানো এবং তার পরিবারের দুজন সদস্যকে চাকুরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ উঠল ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ল মালদার হবিবপুর ব্লক এলাকায়। ঘটনায় অভিযোগকারী জমিদাতার নাম শ্রীনাথ হেমব্রম। তার বাড়ি হবিবপুর ব্লকের জাজইল গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। জানা গেছে এই এলাকাতেই শ্রীনাথ হেমব্রমের প্রায় 1.5 বিঘার মতো জমি রয়েছে। সেই জমিতেই পিএইচই দপ্তর গত 2023 সালে পানীয় জলের ট্যাঙ্ক সহ পাম্প নির্মাণের জন্য উদ্যোগ গ্রহণ করে। তৎকালীন পিএইচই দপ্তরের আধিকারিক সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা শ্রীনাথ হেমব্রমকে সেই প্রস্তাব দেন। অভিযোগ, ওই সময় ব্লক প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ছিলেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু। তিনি শ্রীনাথ হেমব্রমকে জমি দিতে বলেন এবং বিনিময়ে তার পরিবারের 2জন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ। সেই মতো শ্রীনাথ হেমব্রম জমিদান করেন। তার জমিতেই গড়ে ওঠে পিএইচির জলের ট্যাঙ্ক। কিন্তু ট্যাঙ্ক নির্মাণের পর প্রায় 1.5 বছর সম্পন্ন হলেও এখনও চাকুরি পাননি শ্রীনাথ হেমব্রমের পরিবারের 2জন সদস্য। জানিয়ে সম্প্রতি শ্রীনাথ হেমব্রম পিএইচই দপ্তর সহ জেলা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানান। সেই অভিযোগপত্রে হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মুর বিরুদ্ধে তাদের ভুল বোঝানো এবং চাকুরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ এনেছেন। আমার সাথে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হয় পিএইচই দপ্তর থেকে। ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি আমাদেরকে বলল যে জমিটা দাও, তোমাদেরকে পরিবারের 2টো লোককে চাকরি দেওয়া হবে। আমাদের জমিটা নিয়ে নিল, ফের আমাদের এখন কোনো কথাই শুনতে রাজি হচ্ছে না, আমাদের চাকরিও পাচ্ছি না। আমি মজুরি কাজ করে সংসার চালাচ্ছি। কত জমি ছিল? 1.5 বিঘা 40 শতক। পিএইচই দপ্তরের জলের ট্যাঙ্কি প্রায় কাজ কমপ্লিট হওয়ার মধ্যে। আমাকে বলেছিল যে জমির পরিবর্তে চাকরি দিবেন পরিবারের 2টো লোককে। তারপর এখন তো চাকরিও পেলাম না, জমিটাও পেলাম না। ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু বেলারও বলেছেন, পিএইচই দপ্তর থেকে লোক এসেছিল, ওনাও বলেছেন। ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মু তিনি আমাকে বললেন যে জায়গাটার পরিবর্তে চাকরি দিবেন। আমি ব্লক সভাপতি কৃষ্ণ মুর্মুর কাছে গেছিলাম। উনি আমাকে বললেন যে আমার কাছে এসে তোমার ফালতু সময় নষ্ট করো না, আমার কাছে এসে লাভ নেই, তুমি অফিসে যাই কথা বলো। অফিসে পিএইচই দপ্তরে যেয়ে আমাকে বলছে যে জায়গাটায় যে জায়গায় কাজ করেছে পিএইচই দপ্তরে সেটা নাকি ভেস জায়গা, আর আমাদের তো কাগজ কলম সবই আছে। আমি চাইছি যে চাকরি দেওয়া হোক, না হলে জমিটা ফেরত দেওয়া হোক। যদিও এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু। তার বক্তব্য, তিনি চাকরি দেওয়ার কেউ নন। ওই সময় জমিদাতা কৃষক চাকুরির দাবি জানানোই পিএইচই দপ্তর কাজ শেষের পর বিষয়টি বিবেচনা করে দেখার আশ্বাস দিয়েছিল। তবে ওই সময় শ্রীনাথ হেমব্রমের জমির পরিবর্তে ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাকে পাশেই 2 বিঘা জমি দেওয়া হয়েছিল। সেই জমিতে বর্তমানে শ্রীনাথ হেমব্রম চাষ করছেন। তাই তার বিরুদ্ধে ওঠা এই ধরনের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। দেখেন, যে আমার নামে অভিযোগ হয়েছে, সর্বপ্রথমে বলবো অভিযোগটা ভিত্তিহীন, এটা মিথ্যা। কারণ শ্রীনাথ হেমব্রমের যে জমিতে পিএইচই বসানো হয়েছে এটা সম্পূর্ণ জনকল্যাণ কারিগরি দপ্তরের তরফ থেকে সেটা বসানো হয়েছে এবং সেই দপ্তরে কাকে কাজ দিবে না দিবে এটা সম্পূর্ণ ডিপার্টমেন্ট জানবে। এখানে আমার জানার কথা নয় এবং এখানে আমাকে ফালতু মিথ্যা এটাতে জড়ানো হচ্ছে। এখানে আমার তো কোনো ভূমিকা নাই। তৎকালীন তখন বসানোর সময় পিএইচই কাজের সময় বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, বিএলআরও, আমার মিসেস সেই সময় প্রধান ছিলেন। সবাই মিলিয়ে সেই কাজটা শান্তিপূর্ণভাবে যাতে হয় সেই সময় আমরা সবাই মিলে সেই শ্রীনাথ হেমব্রমের সঙ্গে আমরা বসে সেই কাজটা শুরু হয়েছিল এবং তিনি একটা আপত্তি করেছিলেন যে যদি আমার জায়গাতে এটা কাজ হয় তাহলে একটা ওখানে কাজ দিতে হবে। তো তখন ডিপার্টমেন্ট বলেছিল এটা কাজ সম্পূর্ণ হোক, তারপরে আমরা এটাকে বিবেচনা করে দেখব। কিন্তু এইটুকুটা সত্যি যে ওই জায়গার পরিবর্তে তাকে তার পেছনে 2 বিঘারও বেশি জায়গা বিএলআরওর তরফ থেকে বা সবাই মিলিয়ে প্রশাসনিক সবাই ওকে চাষ করার জন্য দিয়েছে। বর্তমানে সেই জমিটা কিন্তু চাষ করে
আমার নামে যে বলছে আমি জায়গা নিয়েছি, আমি পিএইচি বসেছি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা মিথ্যা। পথ দুর্ঘটনার জেরে দুই পরিবহন কর্মীকে বিনা অপরাধে গ্রেপ্তারের প্রতিবাদে মালদার মানিকচকে আন্দোলন। মানিকচকের নূরপুরে রাজ্য সড়ক অবরোধ করে তৃণমূলের শ্রমিক সংগঠন অনুমোদিত রতুয়া বাসস্ট্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের জোরদার বিক্ষোভ প্রদর্শন। বৃহস্পতিবার সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মানিকচকের নূরপুর এলাকায়। ঘটনায় রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির এক সদস্য অভিযোগ করে বলেন, বুধবার মানিকচকের মথুরাপুর সংলগ্ন নিমতলি এলাকায় এক পথ দুর্ঘটনা ঘটে। তাদের সংগঠনভুক্ত এক বেসরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এই ঘটনায় মানিকচক থানার পুলিশ বেসরকারি বাসের চালক ও খালাসিকে বিনা অপরাধে গ্রেপ্তার করে লকআপে রাখে। তাদের ছাড়ার কথা বলতে গেলে পুলিশ রতুয়া বাস অ্যান্ড মিনিবাস ড্রাইভার কল্যাণ সমিতির সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আগামী দিনে বাস চালকদের পেটানোর হুমকি দেন। এর প্রতিবাদে আজ তারা নূরপুরে মানিকচক রতুয়াগামী রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। ধৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়া না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। গতকালকে WB65 বাসটি মালদা থেকে রওনা হয়ে রতুয়া মুখে আসছিল। মথুরাপুরের পরে নিমতলি বলে একটা জায়গাতে বাসটার পেছনে একটা বাইক ছিল। বাইক বাসটাকে ওভারটেক করতে গিয়ে এদিক থেকে ভুটভুটি টোটো ঢুকে যায়। ওই টোটোর সাথে বাইকের সংঘর্ষ হয়, তাতে বাইকওয়ালা ওখানে পড়ে গিয়ে আহত হয়। তাকে অন্য কেউ হাসপাতালে নিয়ে যায়। ওইখান থেকে বাস কিন্তু চলে আসে। রাস্তাতে প্রশাসন ধাওয়া করে আমাদের বাস ড্রাইভারকে ধাওয়া করে নূরপুর স্ট্যান্ড থেকে দুইজনকে ড্রাইভার এবং কন্ট্রাক্টরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে লকআপে ভরে আছে। তার পরিপ্রেক্ষিতে আমি গেছিলাম, আমি আইসি সাহেবের কাছে গেছিলাম। ওকে বললাম যে সাহেব, তাহলে অন্তত ড্রাইভারটাকে তো লকআপ থেকে বাইরেও তো রাখতে পারতেন। যদি অ্যাক্সিডেন্ট করেই থাকে, অ্যাক্সিডেন্ট তো ওরা করেইনি, ওদের গাড়িতে তো লাগেইনি, এরা তো পরিষ্কার। এটা প্যাসেঞ্জার সাক্ষী দিচ্ছে। এই বিষয়ে আমরা আইসি সাহেবকেই বলে এসেছি। আমরা আগামীকাল ওনার অ্যাসোসিয়েশনকে বলেছি যে আপনাদের গাড়ি থাকলো, আমরা আমাদের শ্রমিককে বিনা অপরাধে লকআপে ভরে রেখেছে, যতক্ষণ পর্যন্ত ছাড়বে না ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তাতে ঘুমিয়ে থাকবো। যতক্ষণ পর্যন্ত আইসি সাহেব বেকসুর খালাস করছে না ততক্ষণ পর্যন্ত এখানে অনশন চলবে।